ছবি তুলে অ্যালবাম করে রাখতে কে না পছন্দ করে। আমরা সবাই আগেকার দিনে আমাদের প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে সেটা প্রিন্ট করে ফ্রেমে বাঁধিয়ে বা অ্যালবাম করে রাখতাম। তো আমাদের ছোটোবেলা বা আমাদের দাদা দাদির সময়ে তারা স্টুডিওতে যে সুন্দর মুহূর্তে ছবি তুলে অ্যালবাম করে স্মৃতি হিসাবে রাখতো। এখন আমাদের সবার হাতে স্মার্টফোন থাকায় আমরা এই বিষয়ের সাথে ততটা সম্পৃক্ত না, কারণ এখন আমরা আমাদের সকল সুন্দর মুহূর্তগুলোকে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে মোবাইলে সেভ রাখি। তবে আমাদের সেই আগেকার দিনের স্মৃতিস্বরূপ যে ছবিগুলো আমরা বা আমাদের দাদা দাদি তুলেছিল এবং অ্যালবাম করে রাখছিল, অনেক দিন বয়স হওয়ার কারণে এই ছবিগুলো কিন্তু ভালো থাকে না, হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। তো আপনি কি করতে পারেন? আপনি এই সুন্দর স্মৃতিগুলোকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। সেটা কিভাবে আমি আপনাদের বলছি। আমি আপনাদের আজকে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা দিয়ে আপনি আপনার পুরাতন ছবি বা যে কোনো ডকুমেন্ট চাইলে স্ক্যান করে মোবাইলে সেভ রাখতে পারবেন, সেটাও অনেক হাই কোয়ালিটিতে। আরেকটি বিষয়, আপনারা এটা দিয়ে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারছেন। তার মানে আপনার কোনো জরুরি ডকুমেন্ট স্ক্যান করে কোথাও মেইল করতে হলে আপনাকে আর কষ্ট করে কম্পিউটারের দোকানে যেতে হবে না এবং আপনার কোনো টাকাও খরচ করতে হবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেমরি জাহিদ হাসান অ্যান্ড ওয়েলকাম টু গেট আইটি। আমি কথা বলছিলাম গুগলের ফটো স্ক্যান অ্যাপ নিয়ে, যেটা কিনা আপনার পুরাতন ছবিকে স্ক্যান করে রিস্টোর করে দিবে। মানে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের পুরাতন ছবি বা যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে মোবাইলে সেভ রাখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের আকর্ষণীয় ফিচার হলো, আপনি যেমন অবস্থায় ছবি তোলেন না কেন তাতে কোনো সমস্যা না। এই অ্যাপ্লিকেশনটি নিজেই আপনার ছবি ট্রেস করে ক্রপ করে দিবে। শুধু তাই নয়, আমরা যখন কোনো ডকুমেন্ট বা প্রিন্ট করা ছবি মোবাইলে স্ক্যান করি, তখন আমাদের মোবাইলের ফ্ল্যাশ অন থাকার কারণে ফ্ল্যাশ লাইটের রিফ্লেকশন পড়ে ছবির উপর এবং ছবিটা অস্পষ্ট হয়ে যায় বা ছবিটা ক্লিয়ার বোঝা যায় না। তো এই অ্যাপ্লিকেশন খুব সুন্দর করে সেটাকে রিমুভ করে আপনাকে সুন্দর ও ক্লিয়ার ছবি তুলে দিবে। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটি কীভাবে ব্যবহার করব এবং ছবি স্ক্যান করব সেটা দেখে আসি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অ্যান্ড মেনি থ্যাঙ্কস টু দোজ হু হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো লেটস গো টু দি মোবাইল স্ক্রিন। ওকে, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে? সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো সফটওয়্যার আপনারা কোথায় পাবেন? সেটি হলো আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে, সেই প্লে স্টোরে গেলে আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিলেই এবং প্লে স্টোরটি ওপেন করার পরে উপরে যে সার্চ অ্যাপ আছে এখানে ক্লিক করে আমাদের লিখতে হবে ফটো স্ক্যান। ওকে, তো আমরা ফটো স্ক্যান লিখে সার্চ দিলাম এবং নিচের দিকে দেখেন যে ফটো স্ক্যান বাই গুগল, এই যে সফটওয়্যারটা দেখেন ফটো স্ক্যান বাই গুগল, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিই এবং সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি সফটওয়্যারটা ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক দিলাম। আপনাদের ফোনে যদি অলরেডি ইনস্টল করা থাকে তাইলে আপনারা ওপেনে ক্লিক দিবেন। তো এখানে আমরা জাস্ট স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক করে দিলাম এবং এই অ্যালাউগুলো আপনাকে দিতে হবে। তো এখানে আমরা সিম্পলি অ্যালাউ করে দিলাম। এখন দেখেন আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশনটি অনেকটা সিম্পল, এখানে জাস্ট কিছুই নাই। জাস্ট নিচের দিকে শাটার বাটন আছে এবং নিচের বাম দিকে দেখেন ফ্ল্যাশের অপশন আছে আর অটো ট্রেসের একটা বাটন আছে। তো সিম্পলি আমরা যদি এটাতে ছবি তুলতে যাই বা স্ক্যান করতে যাই ফটো, তো আমাদের এখানে এই বাটনে ক্লিক করতে হবে, স্টার্ট স্ক্যানিং করতে হবে। তো এখানে আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দিলাম। আমাদের মিডলে একটা সার্কেল হয়েছে এবং চার কর্নারে চারটে সার্কেল হয়েছে। তো এই আমাদের এভাবে মুভ করে চারটে কর্নারের সাথে মিলাইতে হবে। তো আমরা একটু যাই ডান দিকে এবং উপরের দিকে যদি যাই এবং এবার এটা আমাদের কমপ্লিট স্ক্যান কমপ্লিট এবং ফটোটি প্রসেসিং করতেছে। তো দেখেন এখানে কত সুন্দর করে প্রসেসিং করে দিচ্ছে। আমি একটু ওপেন করি, এই যে দেখেন কত সুন্দর করে তারা ফটোটি স্ক্যান করে দিছে। এখন যদি আপনার ছবিটার ক্রপটা ঠিক না হয় তাহলে আপনি এখান থেকে অ্যাডজাস্ট কর্নারে ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট এই যে আপনি ইচ্ছা মতো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এই যে আপনার যদি তাদের ক্রপটা ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্রপ করে ডান দিবেন, আপনার ছবিটি ক্রপ হয়ে যাবে। এই যে ওকে, তো এখানে সবচেয়ে একটা ম্যাজিক্যালি বিষয় হলো আমরা ছবি তোলার সময় যদি দেখেন, আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দেখাই।
ওকে, তো দেখেন আমাদের যে এখান থেকে যদি আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি ফ্ল্যাশ লাইট দিয়ে, এই যে মাঝখানে ফ্ল্যাশের একটা উঠছে, কিন্তু আমরা কিন্তু ওইটা দিয়ে স্ক্যান করছি এবং ফ্ল্যাশও অন রাখছিলাম, তারপরেও দেখেন ফ্ল্যাশের কোনো ইফেক্ট সেখানে পড়ে নাই। তো আমরা এখানে আরেকটি ফটো স্ক্যান করব। তো এখানে আমাদের আরেকটি ফটো আছে, এখানে আমরা এই ফটোটা স্ক্যান করি। তো এই যে স্ক্যান করার জন্য জাস্ট আমাদের এই শাটার বাটনে ক্লিক করতে হবে এবং বল ক্রিয়েট হবে, সেগুলো আমাদেরকে 4 কর্নারে মিলাইতে হবে। তো এটাতে আমরা ফার্স্ট মিলালাম এবং দেন এই সাইডেরটা যেদিকে তীর দিবে সেদিকে আপনারা মিলাই দিবেন। ওকে, তো এটা শেষ এবং লাস্ট। ওকে, তো আমাদের ফটোটা স্ক্যান হয়ে গেছে এবং আমরা এখান থেকে ভিউ করব। এখানে প্রসেসিং হচ্ছে, তো একটু টাইম দেই আমরা। ওকে, এখন ওপেন করি। জি দেখেন কত সুন্দর করে তারা স্ক্যান করে দিছে। আপনারা চাইলে এটা দিয়ে যে কোনো ডকুমেন্টও স্ক্যান করতে পারবেন। তো আমাদের কিছু ডকুমেন্ট আছে, সেগুলো আমরা স্ক্যান করব মেইল করার জন্য। তো এখানে আমরা একটা ডকুমেন্ট রাখছি, এটাকে আমরা স্ক্যান করব। ওকে, তো এটা স্ক্যান করার জন্য আমাদের সিম্পলি শাটার বাটনে ক্লিক করতে হবে এবং 4 কর্নার 4টা বল আসবে, এগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে এটা শেষ, এবার এটা, এন্ড দেন উপরেরটা, এন্ড দেন লাস্ট। এখন আমরা ভিউ করি, দেখেন কত সুন্দর করে তারা স্ক্যান করে দিছে। তো এটা আমাদের যদি ওরিয়েন্টেশন ঠিক না থাকে তাহলে আমরা এখান থেকে রোটেট করতে পারবো এবং আমাদের যদি ক্রপ ভালো না লাগে তাহলে আমরা নতুন করে ক্রপ করতে পারবো। তো দেখেন কত ক্লিয়ার করে তারা স্ক্যান করে দিছে। চাইলে আপনি এখান থেকে যে কোনো ডকুমেন্ট, যে কোনো ছবি ক্লিয়ারলি হাই কোয়ালিটির স্ক্যান করতে পারবেন এবং লাইটের কোনো ইফেক্ট পড়বে না আর কোয়ালিটি অনেক হাই হবে। তো এটা দিয়ে স্ক্যান করলে আপনাদের অনেক সময় বেঁচে যাবে এবং আমাদের যে পুরাতন ছবিগুলো ছিল যেগুলো হারায় যায় বা ড্যামেজ হয়ে যায় সেগুলো আর নষ্ট হবে না, আপনার ফোনেই সেভ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত। এমন সব উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।